হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্ন তরি। আর ওয়েলকাম তোমাদেরকে আরও একটা নতুন খুব সুন্দর একটা ব্লগে। দিনটা ছিল শনিবার, ছুটির একটা দিন। হ্যাঁ, তোমরা অনেকেই ভাবতে পারো শনিবার কেন ছুটির দিন। আর ছুটির দিন তো হয় রবিবার, রবিবারই সকলের ছুটি থাকে। হ্যাঁ, রবিবার সকলের ছুটি থাকে, কিন্তু আমার বরমশাইয়ের শনিবার রবিবার দুদিনই ছুটি থাকে। তাই আমার কাছে শনি রবি দুদিনই ছুটির দিন। তো চলো সকালবেলা থেকে ব্লগটা স্টার্ট করছি, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আশা করব তোমাদের পুরো ভিডিওটা ভালো লাগবে। সকালবেলা থেকেই তো ব্লগটা স্টার্ট করে দিয়েছি। সকালবেলা যা যা কাজ থাকে সেগুলো তো করে নিয়েছি, স্নান পুজো কমপ্লিট হয়ে গেছে। তারপরে চলে এসেছি রান্নাঘরে। এই যে দেখো, তোমাদের দাদা ভাই আজকে বাজার থেকে এই মাছগুলো নিয়ে এসেছিল চিংড়ি মাছ আর তোপসে মাছ। অনেক দিন হয়ে গেল তোপসে মাছের ফ্রাই খাওয়া হয় না, তাই বাজারে দেখতে পেয়ে নিয়ে এসেছি। আর জানো তো, এই কদিন ধরে না বাজারে একদমই সেরকমভাবে মাছ পাওয়া যাচ্ছে না। সব সময় তো কাতলা মাছ, কাটা মাছ এইসব মাছই খাওয়া হয়, কিন্তু বরফের মাছ একদমই খাওয়া হয় না বললেই চলে। তো তোমাদের দাদাভাইকে বলেছিলাম যে বরফের মাছ পেলে নিয়ে আসতে, কিন্তু দুঃখের বিষয় পাইনি। তাই এই মাছ দুটো পেয়েছে, এইগুলোই নিয়ে এসেছিল। আমি তো এদিকে রান্না বসিয়ে দিয়েছি, আর আমার বেটু দেখো এখন পড়াশোনা করতে খুব ব্যস্ত। ওকে এই সিলেট পেন্সিলটা বেটুর ছোটো মামা বেটুকে কিনে দিয়েছে। ছোটো মামা বলতে আমার বৌদির দাদা। ও এই সিলেট পেন্সিলে লিখতে ভীষণ ভালোবাসে। সেই বাপের বাড়ি গিয়ে যে মেলায় গিয়েছিলাম, ওই মেলা থেকেই কিনেছিলাম। ও এর মধ্যে লেখালেখি করতে ভীষণ ভালোবাসে। তো চলো ও লেখালেখি করুক, আমি ততক্ষণ রান্নাটা সেরে ফেলি। এখানে দেখো সব রকম সবজি দিয়ে একটা চচ্চড়ি হবে, তার জন্য আমি সবজিগুলো ভেজে নিচ্ছি। আর এইদিকে মা আমাকে শাক কেটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে দিয়ে গেছে। এখানে হবে শাক ভাজা, এখানে আছে লাল শাক আর কলমি শাক ভাজা। আমি তো আগেই চিংড়ি মাছটা ভালো করে ভেজে নিয়েছি, এখন সবজিগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি। আর এইদিকে ডালটাও বসিয়ে দিয়েছি। তারপরে কিছু রান্নার করার পর আমি চলে গিয়েছিলাম বেটিকে স্নান করানোর জন্য আর খাওয়ানোর জন্য। আর যেহেতু অনেকটাই দেরি হয়ে যাচ্ছিল, তাই মা এদিকে তোপসে ফ্রাইগুলো করে ফেলছিল। এই যে দেখো, এখানে মাছ নুন হলুদ মাখিয়ে রাখা রয়েছে, মা বেসনও গুলে নিয়েছে আর ভাজতেও শুরু করে দিয়েছে। আমাদের তোপসে মাছের ফ্রাই হলে একদম খেতে বসার কিছুক্ষণ আগেই ভাজা হয়, যাতে গরম গরম মাছটা খাওয়া যায়। আর এইদিকে দেখো, তোমাদের দাদাভাই খেতেও বসে পড়েছে। ওর থালার পাশে কি চলছে ফোনে তোমরা কি দেখতে পেলে? হ্যাঁ, তোমরা ঠিকই দেখেছো, গোপাল ভাঁড় চলছে। তোমাদের দাদাভাই যে খেতে বসলে গোপাল ভাঁড় চাই, মানে গোপাল ভাঁড়ের ভিডিও দেখেই তবেও ভাত খায়। এইদিকে তোমাদের দাদাভাই খেয়ে নিক, আর চলো তোমাদের সাথে আমি একটা জিনিস শেয়ার করি। এই যে দেখো, মিশো থেকে আমি এই বেড কভারটা নিয়েছি, তোমরা শর্ট ভিডিওতে অনেকেই হয়তো দেখেছো। তো তোমাদের সাথে আরেকবার শেয়ার করছি। এই বেড কভারের পিলো কভারগুলো বেশ বড় বড়, জানো তো, দুটো ছিল খুব বড় বড়, আর দেখতেও বেশ ভালো লাগছিল। আর এই বেড কভারের একটা কি ভালো জিনিস দেখো, এটা ইলাস্টিক দেওয়া ছিল, যখন বিছানায় পাতা হবে বেশ ভালোভাবে গদির মধ্যে আটকানো যাবে, যাতে বিছানাটা টান টান থাকে। আমার তো বেশ পছন্দ হয়েছে, যখন বিছানায় পাতা হবে তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। তারপরে খাওয়া দাওয়া সেরে বিকালে একটু শুয়ে পড়েছিলাম। তারপর ঘুম থেকে উঠে তখন বাজে প্রায় 5টা, উঠে একটু চা করে নিচ্ছিলাম। তোমাদের দাদাভাই যেহেতু বাড়িতে ছিল, বললো একটু চা করার জন্য, আর দিদাও এসেছিল। সবাই ছিল যেহেতু, একটু চা করে নিলাম, সবাই একসাথে বসে চা খাওয়া যাবে। এই যে আমি সবার জন্য চা ছেঁকে নিয়েছি, এখন যাচ্ছি সবাই একসাথে চা খাবো।
তারপরে চাটা খাওয়ার পর আমি ওপরে চলে এলাম। ঘুম থেকে উঠে তো বিছানাটা ঠিক করা হয়নি, তাই এখন বিছানাটা ঠিক করে নেব আর একটু বাইরের দিকে বেরোবো, মানে বেটুকে নিয়ে একটু ঘুরতে বেরোবো। আর সেই দিনকে জানো তো ছিল খুব ভালো আমাবস্যা, ফলহারিণী আমাবস্যা। তাই ভাবলাম যেহেতু শনিবার আর তোমাদের দাদাভাইও ঘরে আছে, তাই গিয়ে একটু মায়ের কাছে পুজো দিয়ে আসি। আমাদের বাড়ি থেকে আমাদের কালীবাড়ি মন্দির বেশি দূরে নয়, তো তাই ভাবলাম একটু গিয়ে মায়ের কাছে পুজো দিয়ে আসি। আমি তো রেডি হয়ে নিচে চলে এসেছি। নিচে এসে বিটুকেও রেডি করে দিলাম। এই তো দেখো আমার সোনা পুরো রেডি হয়ে গেছে, এখন বেরিয়ে পড়ি। এই তো আমরা বেরিয়ে পড়লাম। আমাদের বাড়ি থেকে তো বেশি দূরে নয় কালীবাড়ি, তো কিছুটা মানে ওই 5 মিনিট মতো হবে। তো বেরিয়ে পড়লাম। আর সেই দিন বেশ ভালো ভালো মায়ের গান চলছিল মন্দিরের সামনে। তো চলো এখন প্রসাদটা কিনে নিই মায়ের পুজোর, তারপরে মন্দিরে যাব। এখানে প্রসাদটা নিয়ে নিয়েছি। এখন আমি মন্দিরের ভেতরে চলে এসেছি। আর ওই মন্দিরের মাঠে তোমাদের দাদাভাই গাড়ি রাখতে গিয়েছিল বিটুকে নিয়ে, ওই যে দেখো আসছে। মায়ের কাছে পুজো দেব বলে প্রসাদ তো কিনে নিয়েছি, এখন যাব মায়ের কাছে পুজো দেব। আমি একাই যাব, বেটু ওর পাপার সাথে বাইরেই দাঁড়িয়েছিল। আর চলো তোমাদেরকে মায়ের দর্শন করাই। সবাই বলো জয় মা। এই যে দেখো আমাদের কালীবাড়ির মা কালী, তোমরা সবাই দর্শন করো। জানো তো যতই মন খারাপ থাক, মায়ের কাছে এলেই মাকে দেখলেই মনটা বেশ ভালো হয়ে যায়। এই দিনকে যেহেতু খুব ভালো একটা আমাবস্যা ছিল, তাই প্রচুর ভক্তরা এসেছিল মায়ের কাছে দর্শন করার জন্য। তারপর আমরা পুজো টুজো দিয়ে ওখান থেকে বেরিয়ে এসেছিলাম। তারপর গিয়েছিলাম একটা ফোনের দোকানে আমার ফোনের জন্য একটা কভার কিনতে। আমি ডেলি ইউজ করি একটা কভার, ওটা কেমন হয়ে গেছে, তাও আমার নেওয়ার ইচ্ছা ছিল না। তোমাদের দাদাভাই আমাকে জোর করেই কিনে দিল, কিন্তু আমি সেই কভারটা খুলে রেখে দিয়েছি, আমি পরিয়ে রাখিনি। জানি পরিয়ে রাখলে এদিক ওদিক হবে, তাই নষ্ট হয়ে যাবে। তো কোথাও গেলে ওই কভারটা পরাবো। দেখো আয়নায় তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, ওই কভারটাই আমাকে তোমাদের দাদাভাই আজকে কিনে দিল। আর বেটু দেখো কতটা দুষ্টুমি করছে। কেন? তারপরে ওখান থেকে বেরিয়ে পড়লাম। তোমাদের দাদাভাই এখন যাচ্ছে গাড়ি নেওয়ার জন্য। এবার যাব একটা দোকানে, আমাদের বাড়ির টেবিলের জন্য একটা টেবিল ক্লথ নেওয়ার আছে। তো বাড়িতে তো রং হয়েছে, পুরনো যে টেবিল ক্লথটা ছিল সেটা একদমই নষ্ট হয়ে গেছে, তাই একটা নতুন টেবিল ক্লথ নিয়ে নেব।
কাজ কমপ্লিট করে বাড়িতে তো চলে এলাম। এখন দেখো মায়ের পুজোর ফুল বেটুকে, দিদাকে, তারপর তোমাদের দাদাভাইকে সবাইকে মাথায় একটু ছুঁয়ে দেব আর প্রসাদ সবাইকে দিয়ে দেব। এই বেড কভারটা নিয়েছি, দেখো কেমন হয়েছে তোমরা জানিও। আমি পছন্দ করে কিনলাম, আমার বেশ ভালো লাগলো এই বেড কভারের ডিজাইনটা। মা বলে দিয়েছিল একটু নরমের ওপর নিতে, যেগুলো খসখসে হয় সেগুলো একদমই ভালো হয় না। এই টেবিলের জন্য নিয়েছি। এই টেবিলে পাতার পর তোমাদের সাথে শেয়ার করব। তারপরে রান্নাঘরে চলে এলাম, বেটুর জন্য একটু আলু সিদ্ধ বসাচ্ছি। বেটুকে আলু সিদ্ধ মুড়ি খাওয়াবো, অনেকটাই লেট হয়ে গেছে, প্রায় 7টা সাড়ে 7টা বেজে গেছে, তাই একটু হালকা পাতলা কিছু খাইয়ে দেবো। আর এই যে দেখো এই কভারটাই কিনেছি। আমার ফোনে অন্য কোনো কভার পেলামই না, এরকম নর্মালের ওপর এরকমই কভার পেয়েছি, তাই এই কালারটা বেশ ভালো লাগলো, এই কালারটাই নিয়ে নিলাম। তারপর এখানে আমি বিটুকে তো খাইয়ে দিয়েছি, তারপর এখন বিটু টিভি দেখতে দেখতে আমার সাথে দুষ্টুমি করছে। তো চলো এখন যাই, আবার কি রান্না বান্না হয় সেটাই দেখা যাক। আর এখানে দেখো টেবিল ক্লথটা পাতা হয়ে গেছে, টেবিলে পাতার পর কীরকম লাগছে তোমরা প্লিজ কমেন্টে জানিও। আমার তো বেশ ভালো লাগছে। তারপরে আমি ওপর থেকে একটু জল ভরে নিয়ে চলে এলাম। এখানে দেখো গ্যাসের মধ্যে দুধ জাল দেওয়া হচ্ছে, দুদিনের দুধ জমে গেছে, প্রত্যেক দিনই তো দুধ নেওয়া হয় বিটুর জন্য, দুধ জমে গেছে তার জন্য সেগুলো জাল দেওয়া হচ্ছে। আর বেসিনে অনেক কটা বাসন পড়েছিল, সেইগুলো আমি মেজে নিচ্ছি। বিটুকে যে টিফিন খাওয়ালাম আরও কিছু বাসন ছিল, চায়ের বাসন, সেইগুলো আমি এখন মেজে নিচ্ছি। এবার হবে রাতের রান্না বান্না। এই যে দেখো এখানে ছোলার ডাল আনা হয়েছে, ছোলার ডাল আর লুচি হবে রাতে। তাই আমি আগে থেকেই ছোলার ডালটাকে ভালো করে ধুয়ে প্রেসারে বসিয়ে দিচ্ছি ছোলার ডালটাকে সিটি মারার জন্য। এখানে আমি ডালটা প্রেসারে দিয়ে দিচ্ছি, একদম নুন আর হলুদ অল্প করে দিয়ে একদম গ্যাসে বসিয়ে দিচ্ছি। এখন অনেকগুলো সিটি মারতে হবে। তারপর ঘরের ভিতরে এসে দেখি বেটু আমার ঢোল নিয়ে বসে পড়েছে বাজনা বাজাতে। তোমরা জানো কি না জানি না, আমার বেটু বাজনা বাজাতে ভীষণ ভালোবাসে। তারপরে বাজনা বাজানো হয়ে যাওয়ার পর কি নিয়ে খেলবে সে তো খুঁজে পাচ্ছে না। তারপর এই যে দেখো তার বম্মার ফোনটা নিয়ে এসছে, এখন ফোন নিয়ে বসে বসে খেলা করছে। কাকে ফোন করছো দেখি? পাপাকে? পাপাকে? হ্যাঁ বলো পাপা আসো, বলো।
তারপর চলে গিয়েছিলাম সবাই মিলে ছাদে একটু হাওয়া খেতে, কারণ এই কদিন যা ভীষণ গরম পড়েছে। তোমরা সবাই জানো কি পরিমাণে গরম পড়েছে, মানে কি বলবো, একদমই ঘরের ভেতরে থাকা যাচ্ছে না, বাইরে না হলে ছাদে, এই দুটো জায়গাতে গেলে একটু স্বস্তি পাওয়া যাচ্ছে। আর এসি থাকলে তো কোনো কথাই হচ্ছে না, রাতে আর দুপুরবেলা শোয়ার সময়টুকুই একটু শান্তি মনে হচ্ছে। আর সারা দিনটা এতটাই গরমের পরিমাণ বেড়েছে, মানে কি বলবো, দাঁড়িয়ে দাঁড়িয়েও মানুষ ঘেমে যাচ্ছে। তাই সবাই মিলে চলে এসেছিলাম ছাদে একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া খাওয়ার জন্য। আর বিটুকে দেখো ছাদে এসে তার কি আনন্দ, তোমরা রাতে বলে হয়তো বুঝতে পারছো না, এদিকে পাতা, গাছের পাতাটা দেখলে বুঝতে পারবে খুব সুন্দর ছাদে হাওয়া দিচ্ছিল। তারপর একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া খেয়ে চলে এলাম ডালটা সাঁতলানোর জন্য, ছোলার ডালটা। এখন আমি ছোলার ডালটা ভালোভাবে সাঁতলে নেব। আমার এখানে ছোলার ডালটা হয়ে গেছে, ছোলার ডালটা নাবিয়ে নিয়েছি। এবার ওপর থেকে একটু হালকা করে ঘি ছড়িয়ে দেব। তোমরা ছোলার ডাল কিভাবে করো আমাকে কমেন্টে জানাতে পারো। রাতে তো লুচি হচ্ছে, তোমাদেরকে বললামই। মা এই যে দেখো এদিকে সুন্দর করে আর ময়দাটা মাখিয়ে রেখে দিয়েছে রেস্টে, একদম গরম গরম ভাজা হবে আর খাওয়া হবে। আর এখানে দেখো মা লুচি এদিকে ভেজে নিচ্ছে। তার আগে আমি 5টা পরোটা করে নিয়েছিলাম আমার জন্য আর দিদার জন্য, কারণ আমি একদমই লুচি খেতে পারি না, দুটো খাওয়ার পরেই কীরকম হয় আর খেতে পারি না। তার জন্য আমি আমার জন্য আর দিদার জন্য পরোটা বানিয়ে নিয়েছিলাম, আর সবার জন্য লুচি হয়েছিল। আর এখানে দেখো আমি খেতেও বসে পড়েছি, বেটুকে খাইয়ে দিয়ে আমি খেতে বসে পড়েছি। আজকের সারাদিনের পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও। তো চলো আজকের মতো এখানেই টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে।